ভারতের সঙ্গে ব্রাজিল খেলবে কিন্তু বাংলাদেশের সঙ্গে খেলবে না, এটা কি বাংলাদেশের জন্য অন্যায় নয়? বাংলাদেশে ব্রাজিলের কোটি কোটি সমর্থক। বিশ্বকাপ এলেই বাংলাদেশের রাস্তাঘাটে ব্রাজিলের পতাকা, জার্সি আর সমর্থকদের উন্মাদনা দেখা যায়। এমনকি 2026 বিশ্বকাপেও বাংলাদেশে ব্রাজিলকে ঘিরে সমর্থকদের ব্যাপক আগ্রহের কথা ফিফা নিজেও উল্লেখ করেছেন। ব্রাজিল জাতীয় দল ভারতের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে। ম্যাচটি 3 অক্টোবর কলকাতায় সল্ট লেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা। ভারতীয় ফুটবলের জন্য এটি নিঃসন্দেহে ঐতিহাসিক একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আর এখানেই বাংলাদেশের ফুটবল প্রেমীদের মনে প্রশ্ন, ভারত পারলে বাংলাদেশ কেন নয়? আমাদের দেশেও ব্রাজিল সমর্থক কম নয়, বরং বাংলাদেশের ব্রাজিল সমর্থকের উন্মাদনা নিয়ে আন্তর্জাতিকভাবেও অনেক আলোচনা হয়েছে। তাহলে ব্রাজিল যদি এশিয়ায় এসে ম্যাচ খেলে বাংলাদেশের সঙ্গে একটি ম্যাচ আয়োজনের সম্ভাবনা কেন তৈরি হচ্ছে না? তবে এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলছে না মানে ব্রাজিল বাংলাদেশকে ছোট করছে এমন না। একটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে শুধু সমর্থক থাকলেই হয় না, প্রয়োজন হয় আয়োজক, স্টেডিয়াম, অর্থনৈতিক চুক্তি, নিরাপত্তা, ফিফা আন্তর্জাতিক উইন্ডো এবং দুই দেশের ফুটবল ফেডারেশনের সমঝোতা। তাই প্রশ্নটা ব্রাজিলকে দোষ দেওয়ার চেয়ে বরং আমাদের নিজেদের ফুটবল কাঠামো নিয়েও হওয়া উচিত। বাংলাদেশ কি এমন পর্যায়ে যেতে পারবে যেখানে বিশ্বের বড় দলগুলো বাংলাদেশে এসে খেলতে আগ্রহী হবে? কারণ শুধু ব্রাজিলের সমর্থক হলেই হবে না, বাংলাদেশের ফুটবলেও আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী করতে হবে। ভালো অবকাঠামো, নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ, উন্নত প্রশিক্ষণ এবং জাতীয় দলের ধারাবাহিক উন্নতি, এসবই পারে বাংলাদেশকে একদিন বড় দলের প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করতে। তাই ভারতের সঙ্গে ব্রাজিলের ম্যাচ দেখে হতাশ হওয়ার পাশাপাশি আমাদের ভাবতে হবে কবে বাংলাদেশেও এমন একটি ম্যাচ আয়োজনের যোগ্যতা অর্জন করবে। আপনার কি মনে হয়, ব্রাজিল কি একদিন বাংলাদেশে এসে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবে? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।